দমকল পৌরসভায় নতুন পৌর প্রশাসক হলেন দমকল মহকুমার শাসক। আজকের দমকলের সবচেয়ে বড় খবর, দমকল পৌরসভার প্রশাসকের চেয়ে রিটেক দমকল পৌরসভার প্রশাসকের চেয়ারে বসলেন দমকলের স্ত্রীও IAS শুভঙ্কর বালা। 2022 সালে দমকল পৌরসভার মেয়াদ শেষ হয়। এরপর গত 3 বছর ধরে পৌর প্রশাসকের দায়িত্ব সামলাচ্ছিলেন দমকলের বিধায়ক জাফিকুল ইসলাম। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন বিধায়ক তথা প্রশাসক। এর জেরে সাধারণ মানুষ নানান পৌরসভার কাজে এসে ভোগান্তির শিকার হচ্ছিলেন। সোমবার থেকে সেই দায়িত্বভার গ্রহণ করলেন এসডিও শুভঙ্কর বালা। পৌর প্রশাসকের চেয়ারে এসডিও বসতেই স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন পৌরবাসী। সবাই আশা করছেন এবার পৌরসভার কাজকর্মে গতি আসবে এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধান হবে। উনি আজকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দমকল পৌরসভায় জয়েন করলেন এবং আমাদের যে সমস্ত স্টাফ রয়েছেন সকলের সঙ্গে মিট করলেন। বিশেষ করে সমস্ত সেকশনের নোডাল যে স্টাফ রয়েছে, প্রায় 20-22টি সেকশন আছে আমাদের আমাদের এই দমকল অফিস, এবং আরেকটা অফিস আছে আমাদের যেটি হচ্ছে গঙ্গাদাসপাড়া, সেখানেও কিছু স্টাফ থাকে আমাদের। সে দুটো অফিসের স্টাফদের নিয়ে, বিশেষ করে নোডাল স্টাফদের নিয়ে কথা বললেন এবং আমাদের যে সমস্ত আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন। প্রত্যেকের কাছে জানতে চাইলেন যে উনি কী ধরনের কাজ করেন আর কাজ করার ক্ষেত্রে কী কী সমস্যা আছে, কী কী পেন্ডিং আছে, সেই সমস্ত নোট করলেন এবং সেই সঙ্গে বললেন যে এই কাজগুলো করে ফেলতে, কোথাও কোনো সমস্যা হলে ওনার সঙ্গে যোগাযোগ করতে। উনি বললেন আমার সঙ্গেও যোগাযোগ করবেন যে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কী ধরনের ইন্টারভেনশন দরকার আছে উনি বললেন। এবং সমস্ত সেকশন উনি ঘুরে দেখলেন আর বললেন যে আপনারা কাজ করুন, আমার থাকবে, সাপোর্ট থাকবে, ঠিকঠাক করে কাজ করুন যাতে মানুষ পরিষেবা পায়। কারণ সামনে আমাদের তো এই সমস্ত ফেস্টিভ্যাল আছে এবং রাস্তাঘাট এবং বিদ্যুৎ, এবং আমরা বললাম যে আমাদের লাইটের দরকার, রাস্তা কিছু প্যাচ ওয়ার্ক দরকার আছে, এবং যে সমস্ত সার্টিফিকেট ইস্যুর ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছিলো যেগুলো ওনার সিগনেচার চাই, বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে, ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে, সেগুলো বললেন। উনি বললেন আমি দেখে নিচ্ছি এগুলো। অনলাইন সিস্টেম চালু হওয়ার সত্ত্বেও কিছু পোর্শন এখনও আসছে না, তারা অফলাইনই চাইছে, সেটা আমাদের বন্ধ আছে। তার সত্ত্বেও যদি যেগুলো পেন্ডিং আছে সেগুলো যাতে তাড়াতাড়ি হয় উনি বললেন আমি দেখছি সেগুলো। আর রিগার্ডিং যে সমস্ত ওই টেন্ডার যে সমস্ত বিষয়গুলো রয়েছে, কিছু কাজ পড়ে আছে, সেগুলো কোথায় কী অবস্থায় আছে জানতে চাইলেন। আর সামগ্রিকভাবে সমস্ত কর্মীরাও খুব উদ্দীপ্ত হলেন যে আমাদের যেহেতু সব পরিষেবা আমরা দিতে পারছি না মানুষজনকে, সেদিক থেকে যে আমরা যদি যেহেতু জয়েন করলেন, আশা করছি যে আগামী দিনে যে সমস্ত সমস্যাগুলো আছে পাবলিকরা ফেস করছে সেগুলো সকলে মিলে আমরা সমাধান করতে পারবো বলে মনে করছি। আজকের মানে সাধারণ মানুষদের আমরা চেষ্টা করছিলাম, যেহেতু পৌর প্রশাসক যিনি ছিলেন অসুস্থ ছিলেন, ফলে উনি আসতে পারছিলেন না, ফলে এমন কিছু কাজ আছে যেগুলো পৌর প্রশাসকের সিগনেচার ছাড়া বা অ্যাপ্রুভেল ছাড়া হবেই না, সেই কাজগুলো আমরা করতে পারছিলাম না। আমাদের এন্ডে যে লিমিটেশনের মধ্যে সেগুলো করছিলাম, ফলে আমাদের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে রাস্তায় যে বিদ্যুতের অবস্থা, মানুষজন সমস্যা হয় বাজার করতে গিয়ে, তারপরে যে সমস্ত সার্টিফিকেশন আমরা করছিলাম কিছু কিছু ক্ষেত্রে একমাত্র ওনারই সিগনেচার চাই, মানে চেয়ারপারসন আর অ্যাডমিনিস্ট্রেটরের। সেই কাজগুলো অন্ততপক্ষে আগামী দিনে সুষ্ঠুভাবে হবে। সমস্ত কাজটাই, অর্থাৎ মানুষকে পরিষেবা আমরা দেবো অঙ্গীকারবদ্ধ। আমার স্টাফেদেরকে সে কথা বললেন, আমার দিক থেকেও সেই বক্তব্য প্রথম আমি জয়েন করার পর থেকে বলে আসছি। অনেক কাজে গতিও এসছে, কিন্তু যেগুলো ওনার ইন্টারভেনশন দরকার বা সব অ্যাপ্রুভ্যালের দরকার, সমস্ত কাজটাতে অ্যাপ্রুভ্যালের দরকার হয়। মানে চেয়ারপারসন ইজ দ্য হেড অফ দিস ইনস্টিটিউশন অফ দিস বডি, আরবান লোকাল বডি। ফলে সামগ্রিকভাবে আমরা যে সমস্ত স্টাফ রয়েছি, অফিসার রয়েছি, সকলে মিলে ওনার তত্ত্বাবধানে আমরা বাকি কাজগুলো এই দমকল পৌরসভার মানুষজনকে আমরা দিতে পারবো বলে আত্মবিশ্বাসী।